আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আপনাদের অনুরোধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা আমরা ভিটামিন ডি কোথায় পাবো, অথবা ভিটামিন ডি এর উৎস কোথায়। সূর্যের আলো এবং ঔষধ ছাড়াও ভিটামিন ডি এর 6টি উৎস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে ভিটামিন ডি এর অভাবে আক্রান্ত হওয়া লক্ষ লক্ষ রোগী। তো চলুন জেনে নেওয়া যাক আমরা ভিটামিন ডি কোথায় থেকে পাই, অথবা ভিটামিন ডি এর উৎস কোথায়। সূর্যের আলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণের ভিটামিন ডি পেতে পারি। সূর্যের অতি বেগুনি রশ্মি ভিটামিন ডির অন্যতম উৎস। সূর্যের তাপ যখন প্রখর থাকে তখন সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। দিনের বেলায় ঘর থেকে বের হওয়ার পরে দেখবেন আপনার ছায়া আপনার শরীরের তুলনায় ছোট। ঠিক তখন এই রৌদ্রের তাপ থেকে ত্বক সবচেয়ে বেশি ভিটামিন ডি তৈরি করতে পারে। এই সময় অলিভ অয়েলের তেল অথবা সরিষার তেল শরীরে মাখিয়ে রোদ্রে 15-20 মিনিট অথবা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন ডি উৎপন্ন হয়। এছাড়াও তৈলাক্ত মাছ যেমন কড বা হাঙ্গর মাছের যকৃতের তেল এবং অন্যান্য প্রাণীর যকৃতের তেলেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও দুধ, ডিমের কুসুম, মাখন ও চর্বিযুক্ত খাদ্যে ভিটামিন ডি থাকে। যেসব প্রাণী মাঠে চড়ে বেড়ায় এবং প্রচুর সূর্যের আলোতে থাকে ওই সব প্রাণীর দুধ, ডিম ও যকৃতে ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে। এছাড়াও ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রয়েছে। সম্মানিত সুধী, শরীরের কোনো প্রকার সমস্যা দেখা দিলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। কারণ একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন, আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের অনেকের অনুরোধে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিক একটি ওষুধের নাম বলে দিচ্ছি। প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ সফুক আবেহায়াত সেবনে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাব তো পূরণ হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম, অকাল বার্ধক্য, পুরাতন আমাশয় ও আইবিএস নিরাময় হবে এবং পুরুষ মানুষের দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, অকাল বার্ধক্য রোধ করে। ফলে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি হয়। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন রোগমুক্ত, সুস্থ, সবল
এবং টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, সূর্যের আলো এবং ঔষধ ছাড়াও ভিটামিন ডি এর 6টি উৎস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর 5ম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।